তার আগেই মৌলানা সাহেব দামাত বারাকাতুহুম বলতেছিলেন যে বান্দার সর্বোচ্চ বৈশিষ্ট্য হবে সে আব্দ হবে। আমরা জীবনের সকল ক্ষেত্রে গোলামি করব কার? ইবাদত যদি আপনি করেন লাভ হবে কি? আল্লাহ তাআলা বলছে লাভ হবে দুনিয়াতে কিছু হবে, পরকালে কিছু হবে। দুনিয়ার লাভ হলো আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আব্দিয়াত হবে তার জীবনের প্রধান টার্গেট। সে সর্বক্ষেত্রে রব্বুল আলামিনের সামনে নিজেকে সঁপে দিবে। সর্বক্ষেত্রে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, তার অর্থনীতি, তার সমাজনীতি, তার পরিবার নীতি, তার রাজনীতি, সব জায়গায় সে আল্লাহর গোলাম হবে। রাজনীতিতেও সে আল্লাহকেই একমাত্র বিধানদাতা হিসেবে মেনে নিবে। কিন্তু সব কিছুতে আব্দিয়াত চলে। নামাজ ঠিক মতো পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়। রাজনীতি করতে গেলে আব্রাহাম লিঙ্কনের গোলামি করে। আব্রাহাম লিঙ্কনের গোলামি করলে আল্লাহর আব্দিয়াত হবে? ওটা তো আব্দিয়াত হবে আব্রাহাম লিঙ্কনের আব্দিয়াত। কারণ আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। আর আব্রাহাম লিঙ্কনের ধর্ম বলে সকল ধর্ম সঠিক। মানবেন সকল ধর্ম সঠিক? এই জন্য দেখেন না রাজনৈতিক নেতারা, রাজনৈতিক নেত্রীরা, রাজনৈতিক এলাকা ভিত্তিক প্রধানরা তাদের সাইনবোর্ডের মধ্যে, বিলবোর্ডের মধ্যে লেখে ঈদুল আজহা ও দুর্গা পূজার শুভেচ্ছা। নাউজুবিল্লাহ বললেন না? ঈদুল আজহা ও দুর্গা পূজার শুভেচ্ছা। কি বলেন? অনুমতি আছে? এটা কি আব্দিয়াত হবে? আল্লাহর গোলাম হতে হলে আল্লাহর আইন, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ঘোষণা সর্বাবস্থায়, সব সময়ে, সব জায়গায় বলতে হবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সুতরাং মন্দিরে গিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব নিজেকে আজকে কি বলতেছি সম্মানিত বোধ করছি যে আমি দুর্গা পূজায় এসে আপনাদের সামনে একত্রতা ঘোষণা করতে পারতেছি। দুর্গা পূজায় গিয়ে আপনি একাত্মতা ঘোষণা করলে তো আপনার ঈমান নাই। কারণ দুর্গা পূজায় তো শিরিক হয়। কথা বলেন? দুর্গা পূজায় কুফর হয়, রব্বুল আলামিনের নাফরমানি হয়। যেই রাজনীতি করতে হলে দুর্গা পূজাকে সমর্থন করতে হবে, যেই গণতন্ত্র করতে হলে কালী পূজাকে সমর্থন করতে হবে, যেই গণতন্ত্র করতে হলে আল্লাহর বিধান পর্দাকে অনুমতি দিয়ে দিতে পারেন, অনুমতি দিয়ে দিবেন। মন চাইলে কারো পর্দা করবে, মন চাইলে কেউ পর্দা করবে না। আমরা কাউকে পর্দা করতে বাধ্য করব না। তাহলে আপনি ইসলামী দল না। বলেন আরো 10টা দলের মতো আপনিও দল নাম রাখেন, কোনো অসুবিধা নেই। জাতিকে ধোঁকা দেওয়ার সুযোগ নাই। রাস্তা ক্লিয়ার হয়, পরিষ্কার। আব্দিয়াত সর্বক্ষেত্রে থাকতে হবে। কোন ক্ষেত্রে আব্দিয়াতকে বাতিল করে আল্লাহ তাআলার শুধু নামাজ পড়া আল্লাহর ইবাদত না, শুধু রোজা রাখা আল্লাহর ইবাদত না, শুধু হজ করা আল্লাহর পূর্ণ আব্দিয়াত না, বান্দার জন্য পরিপূর্ণ আব্দিয়াত না, শুধু কুরবানি করা বান্দার জন্য পরিপূর্ণ আব্দিয়াত না। আব্দিয়াত হলো আল্লাহর সকল আদেশ, সকল নিষেধকে আনুগত্যের সাথে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নেওয়া। আল ইসলামু গারদান নেহাদান বতাআত, আনুগত্যের সাথে আল্লাহর সকল আদেশ, সকল নিষেধের সামনে আমি মাথা ঝুঁকিয়ে দিলাম। এটা আল্লাহর হুকুম, আল্লাহ এটার আদেশ করছেন, এটা থেকে নিষেধ করছেন। আমার এখানে কোনো ধরনের হিকমত চলবে না, আমার এখানে কোনো রাজনৈতিক গল্প চলবে না। রাজনীতির কথা বলে শিরিককে সমর্থন করবেন?
আর বলবেন যে এটা হিকমতের জন্য। আপনি প্রথম শুরুই করছেন শিরিক দিয়া। আপনি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কশ্চিন কালেও তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবেন না। তাহলে আগে এটা থেকে বাঁচেন। আপনি যেই দলেরই হন না কেন, আমি কোনো দলের নাম নিয়ে বলতেছি না, যে কোনো দল, যে কোনো ব্যক্তি যদি ঈদুল ফিতর ও ঈদুল আজহার শুভেচ্ছা জানায়, সাথে সাথে দুর্গা পূজা ও কালী পূজার শুভেচ্ছা জানায়, তো ফুকাহায়ে কেরামকে জিজ্ঞেস করেন, রেজা বিল কুফরি কুফরুন, ফিকহের একটা কানুন সিদ্ধান্ত হলো কেউ যদি কুফর এবং শিরিক দেখে সেটার উপরে সন্তুষ্টি প্রকাশ করে, সেও আইনে কুফর আইনে শিরিক করনেওয়ালাদের অন্তর্ভুক্ত হবে। এজন্য মুসলমান আমরা পরিপূর্ণ গোলাম হব, আল্লাহর পরিপূর্ণ গোলাম। আমরা সকল ধর্ম সঠিক বলবো না, মানব না, আমরা বিশ্বাস করব একমাত্র সঠিক ধর্ম ইসলাম। গণতন্ত্র বলে, ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, লাহুল খলকু ওয়া লাহুল আমর, সৃষ্টি যার, বিধান সৃষ্টি যার, বিধান তার, জমিন কার? তো আইন চলবে কার? কিন্তু গণতন্ত্র বলে না, সৃষ্টি করছে আল্লাহ, আইন চলবে প্রত্যেক দলের নেতা নেত্রীদের। কখনো আব্রাহাম লিঙ্কনের আইন চলবে, কখনো লেনিন কালমার্ক মাও সেতুমের আইন চলবে, কখনো শেখ হাসিনার আইন চলবে, কখনো খালেদা জিয়ার আইন চলবে। আল্লাহর আইনের কোনো তোয়াক্কা থাকবে না। সুতরাং এই ধরনের গণতন্ত্র করা ইসলামী গণতন্ত্র হতে পারে না। 4 ভাগের 1 ভাগ ইসলামী গণতন্ত্র। এগুলো আইন চলবে কার? আমার দলের, আমার নেতার, আমার নেত্রীর। আল্লাহ ফরজ করছেন পর্দাকে, হ্যাঁ, প্রত্যেক পুরুষ পর নারী থেকে তার নজরকে অবনমিত রাখবে। প্রত্যেক নারী তার গায়রে মাহরাম পুরুষ থেকে নিজের নজরকে হেফাজত করবে। নারীদেরকে বলছে তোমরা তোমাদের মাথার উপর থেকে গায়ের উপর একটা চাদর ছেড়ে দাও। বোরকা প্রমাণিত হয় না, মানে বোরকা শব্দটাই বলতে হবে, হ্যাঁ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আমার বান্দিরা, হে মুমিনারা, হে মুসলিমারা, তোমরা তোমাদের জন্য ঘরের কোনাকে বাধ্যতামূলক করো। তোমরা জাহিলিয়াতের যুগের মতো, অন্ধকার যুগের মতো, পাপিষ্ঠদের যুগের মতো নিজেদের সৌন্দর্যকে দেখাইয়া বেড়াইও না। ওই সুয়াগাজী বাজারে গিয়া মার্কেটের ভিতরে ধাক্কা ধাক্কি করিও না। কথা বলে, তোমরা ঘরের কোনাকে বাধ্যতামূলক করো। কেন ঘরের কোনাকে বাধ্যতামূলক করতে হবে? এটাতে কি পর্দার বিধান বুঝে আসে না? হ্যাঁ, তো তাহলে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে পর্দার বিধান হলো কি? ফরজ বিধান। আর আমি আমার গণতান্ত্রিক দলে লোক বাড়ানোর জন্য, আমার ভোট বাড়ানোর জন্য, সদস্য বাড়ানোর জন্য আমি বলতেছি না না, আমরা ক্ষমতায় গেলে আমরা কাউকে পর্দা করতে বাধ্য করব না। যার মন চায় পর্দা করবে, যার মন চায় পর্দা করবে না। কি বলেন? আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো বিধান যখন আবশ্যকীয় হয়ে যাবে, করতেই হবে, ফরজ বিধান হবে, সেটাতে কি কোনো মাখলুকের এখতিয়ার দেওয়ার অনুমতি আছে? তো এখতিয়ার দেন। যদি এখতিয়ার দেন যে মন চাইলে পর্দা করবে, মন চাইলে পর্দা করবে না, সমস্যা নাই। বাগোয়া লাপটেবে পড়ে আপনার মেয়ে মুশরিক মালাউনের খোরাকে পরিণত হবে।